اللهم صل الله وبركاته। আমার ভাইজানেরা কথা বলিয়েন না, মাহফিলে বসে আছেন, চুপ করে বসে থাকে। আমার মিডিয়া ভাইরা উঠাউঠি করবেন না। আমি সমস্ত এলাকাবাসী, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, নওজওয়ান যুবকদের বলবো, মুরব্বী জানদের বলবো যে আপনারা আজকের খাস করে আমার নবী পাকের মেহমান। কারণ মাদ্রাসা হলো নবীর ঘর। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর মাদ্রাসা উপলক্ষ করে এই জলসার মাহফিল। তাই আজকের আমরা সকলে নবীর মেহমান, বলুন আলহামদুলিল্লাহ। তাই যে সমস্ত বাপু ভাইয়েরা, আম্মাজান, বুবুজান বোনেরা এসেছে, আপনারা সকলে সময় নষ্ট না করে, রাস্তাঘাটে ঘোরাফেরা না করে, সকলে মাহফিলে এসে আদবের সঙ্গে বসে যান। সকলে এসে বসে যান, দাঁড়িয়ে কেউ থাকবেন। আমার ভাইজানেরা সকলে বসে যান, কিছুক্ষণের মধ্যেই ভাইজান চলে আসবেন। টাইম দেওয়া ছিল 8টায়, যাই হোক একটু দেরি হয়ে গেল। উনি আপনার 8:30টার মধ্যেই চলে আসবেন। তাই আপনারা সকলে বসে যান, কেউ কথা বলবেন না। আপনারা কথা বললে অসুবিধা হবে। চুপ করে মাহফিলে বসে থাকেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। সকলে বসে যান, চুপ করে বসে যান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাইকটা ঠিক করেন, সেট করেন, نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الغادرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজ ক্লিয়ার করে, আওয়াজ ঠিক হচ্ছে না? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার পাগল মগন ওই মদিনার প্রেমে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, মদিনায় কে রয়েছে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের সবারই আকাঙ্ক্ষা যেন মদিনা শরীফের মেহমান হতে পারি, বলুন ইনশাআল্লাহ। তাই সদা সর্বদা কবি বলছেন যে আমার মন নবী পাকের দেওয়ানা হয়ে রয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে। জোরে হবে না? একটু চিল্লা হবে না? নারী দেখবে, নারী দেখবে। আমার পাগল মগন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মগন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে। আমার পাগল মগন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মগন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না? নারী দেখবে, নারী দেখবে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? নারী দেখবে। এই আমার পাগল মগন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমাদের জানে জান নয়, যে নবী জন্মের পর থেকে এখন পর্যন্ত, এখন নয় কিয়ামতের পর্যন্ত হাসরের ময়দানে আমার নবী ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি করে যাবে। একবারে বলো, এই নবীর জন্য আমরা জানতে দেব না তো কে দেবে? হ্যাঁ, আমরা উম্মত হয়ে নবীর দেওয়ানা, বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছে এই নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। নবীর দিকে দেখার লাগে মন করে আনচান। জোরে হবে না? আর একটু চিল্লে হবে না? নারী দেখবে,
এই নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার লাগে মন করে আনচান। মদিনার সবুজ মিনার, মদিনার সবুজ মিনার মনটা ছুঁয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ মদিনার সবুজ মিনার, মদিনার সবুজ মিনার মনটা ছুঁয়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন মন খুলে পড়েন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ মুকাররম দিগার উলামায়ে কিরাম হাফেজে কোরআন, যখন আমি উঠবো ওই সময় ঠিক আছে, ভাইজান উঠবো ওই সময়। বিশেষ করে এই জলসার প্রধান অতিথি সেরেতাজ আওলাদে ওলি, আওলাদে সিদ্দিক, আওলাদে মুজাদ্দিদে জামান জনাব পীরজাদা হুজুর কিবলা, দিগার উলামায়ে কিরাম হাফেজে কোরআন, বিশেষ করে এই মসজিদের ইমাম, আমার সম্মুখে বসে থাকা নেককার দিন দরদি মুত্তাকিন পরেজগার আল্লাহওয়ালা গড়েরা, সে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সমস্ত কাজকর্ম বাধা বিঘ্ন ত্যাগ করে দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে এবং আওলাদে ওলিদের মহব্বতে প্রেমের টানে আল্লাহ পাক আমাকে আপনাকে ঘরে বসিয়ে না রেখে, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা না দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সেই কোরআনী মাহফিলে হাজির করেছে। সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে মিলে শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে দয়ার নবী, সোনার নবী, মা আমিনার লাল মরুদুলাল হাবিবে তাবিবে লবিবে নূরে মুজাসসাম রাসূল আকরাম, বিশ্ব সভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দুরুদ ও সালাম অবতীর্ণ হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। ভাই ও বাবাজিরা, আম্মাজান বাবুজান বোনেরা, আমি প্রত্যেককে অনুরোধ করব, যিনারা বাইরে ঘোরাঘুরি করছেন অযথা সময় নষ্ট না করে পাক মাহফিলে চলে আসে। কারণ যিনার জন্য আমরা আকাঙ্ক্ষিত তিনি হচ্ছেন আওলাদে ওলি, তিনি আসবেন এবং তার সাথে সাথে আমরা আলেম ওলামা বোনেরা আমরা উঠছি কিছুক্ষণের জন্য। আমি গুনাহগার, আমরাও আল্লাহ পাক বড় আলেম না করলেও কিন্তু নবীর ওয়ারিস, কারণ আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম ওলামা তিনারা হলেন আমি নবী আমার ওয়ারিস। আলেম ওলামাদের যারা সহবতে বসবে ওই বসাটা হবে আমি নবী আমার সহবতেই বসা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম ওলামাদের, আল্লাহর ওলি মাহবুব বান্দাদের যারা ভালোবাসবে মহব্বত করবে, আল্লাহর নবী বলেছেন যে স্বয়ং তারা আলেম ওলামাকে ভালোবাসলেও মানে আমি নবী আমাকেই ভালোবেসেছে, বলুন সুবহানাল্লাহ। যে দুনিয়ায় আমরা এসেছি, যে নবীকে না সৃষ্টি করলে আল্লাহ পাক কুল কায়নাত কিছুই বানাতেন না, এই দুনিয়ায় সেই নবীর জন্য আমরা এসেছি এবং সেই নবীর উম্মত উম্মতি করে আল্লাহ পাঠিয়েছে। সেই নবীর উম্মত উম্মতি হয়ে এসেছি, যে নবী হাসরের ময়দানে সমস্ত আল্লাহ পাক নবী পয়গম্বরদের দাঁড় করাবেন, আর আমরাও থাকবো আর আমাদের নবীও থাকবেন। ভাই, আমাদের মর্যাদা আল্লাহ দিয়েছেন না দেননি? কি গো, দিয়েছেন না দেননি?
আর শুধু আমাদের মর্যাদা নিয়ে আমি একটু আপনাদের কাছে বলি যে আমরা যে নবীর উম্মতি হয়েছি, ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও নওজওয়ান তরুণেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে উম্মতে মুহাম্মাদি করেছে। এই উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য পৃথিবী জমিনে অন্যান্য নবী আলাইহিস সালাতু সালাম গণেরা নবী না হয়ে তারা উম্মতে মুহাম্মাদি হলে তিনারা নাকি অনেক বড় ভাগ্যবান হতেন। কিতাবের মধ্যে লেখা রয়েছে বাবা, আল্লাহ নবী হযরতে আদম আলাইহিস সালাতু সালাম তিনি নবী আল্লাহ পাক করেছিলেন। হযরতে নবী আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাকের দরবারে আরজ করেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে আদম নবী করেছেন, আপনি যদি আমাকে আদম নবী করেছেন নবী না করে আপনি যদি আমাকে এমনি করে আখেরি জামানা নবী উম্মতি করে পাঠালে আমি আদম আমি বড় খুশি হয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, ও নবী উম্মতেরা, একটু খেয়াল করে শুনে গেলেন, জেনে গেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যুগে 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 এক একজন পথ প্রদর্শক পাঠিয়েছে। আল্লাহ পাকের দিশা, আল্লাহ পাকের রাস্তা দেখানোর জন্য যুগে যুগে আল্লাহ পাক নবী পাঠিয়েছেন। কিন্তু সব শেষে আমার আল্লাহ আমার আপনার নবী হায়াতুন নবী, নবীদিগের নেতা, সুলতানুল কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক কি মর্যাদা দিয়েছেন। সে নবীকে तमाम নবীদিগের নেতা, तमाम নবীদিগের ইমাম করে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী হযরত শীশ আলাইহিস সালাতু সালাম জীবন জিন্দেগিটা একটা বার লক্ষ্য করে দেখো। আল্লাহ নবী হযরত শীশ আলাইহিস সালাতু সালাম তিনি আল্লাহ পাকের দরবারে আরজ করেছিলেন, আমি নবী শীশ, আপনি আমাকে নবী করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমি এতে খুশি হলাম, আরো আমি বড় খুশি হতাম যদি আপনি আমাকে নবী না করে আখেরি জামানা নবী উম্মত করে পাঠালে আমি নবী শীশ আমি নিজেকে ধন্য মনে করতাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, এইরকম আমার আল্লাহ পাক জাতির জনক হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ প্রেরণ করেছিলেন। তিনাকেও আমার আল্লাহ পাক নবী করে পাঠিয়েছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের দরবারে আরজ করেছিলেন, ও আপনার আমিন আল্লাহ, আমি ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমাকে নবী করে পাঠিয়েছেন, আমি নবী করে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি ইব্রাহিম আরো বড় খুশি হয়ে যেতাম যদি আমি আখেরি জামানার নবীর উম্মত হলে আমি ইব্রাহিম নিজেকে বড় আরো ধন্য মনে করতাম। আর জোরে হবে না? কি গো, আমরা উম্মতে মুহাম্মাদি হয়েছি, আমাদের দোয়া করতে হয়েছে কি? আল্লাহ পাকের কাছে দোয়া করতে হয়েছে? হয়নি, দোয়া করতে হয়নি। আল্লাহ পাক আমাদের ভালোবেসে উম্মতে মুহাম্মাদি করেছে। অনেক লম্বা চওড়া ইতিহাস, আমি সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের বুঝাতে চাই। মুসা নবী উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য দেওয়ানা। ঈসা রুহুল্লাহ তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি ঈসা রুহুল্লাহ, আপনি আমাকে নবী করেছেন, আলহামদুলিল্লাহ আমি ঈসা রুহুল্লাহ বড় খুশি হলাম, আরো খুশি হতাম আল্লাহ আপনি সবই করতে পারেন, কারণ বাপ ছাড়া যদি আমি ঈসা আমাকে মায়ের পুত্র করতে পারেন তাহলে আমি ঈসা রুহুল্লাহ আপনি আমাকে নবী করেছেন, আখেরি জামানার নবীর উম্মত করে দিতে পারেন। একবার জোরে বলেন
আমি ঈশা, আমার মনে বড় আশা, আমি নবী হয়ে এসেছি, আবার আপনি আমাকে উম্মতে মুহাম্মাদি করে দিলে আমি ঈশা বড় খুশি হয়ে যেতাম। কারণ আপনি বাপ ছাড়া যে জায়গায় আমাকে সন্তান করতে পেরেছেন। কি গো, ঈসা নবীর আব্বা জানের নাম কারো জানা আছে? কারো জানা আছে? ঈসা নবীর আব্বা জানি নেই তো কি করে আপনার ঈসা নবীর আব্বা হবে? হ্যাঁ, বাপ ছাড়াই আল্লাহ পাক ঈসা নবীকে মা মারিয়ামের গর্ভে দান করেছিলেন। অনেক আলোচনা। ঈসা নবী আল্লাহকে ধরলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি যদি বাপ ছাড়া আমাকে মায়ের গর্ভে আপনি রূহ ফুঁকে দিয়ে আমি ঈশা, আমাকে যদি আপনি জন্ম দিতে পারেন, আমি ঈশাকে কেন আপনি নবী করে পাঠিয়ে আপনি উম্মতে মুহাম্মাদি করতে পারেন না? আপনি সবই করতে পারেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে দিয়ে দ্বিতীয় আসমানে নবী ঈসাকে জীবন্ত তুলে নিয়েছিলেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, ও আমার আম্মা জানেরা, আল্লাহ পাক আমার আপনার আল্লাহ কি মর্যাদা দান করেছে, কি সম্মান আল্লাহ দিয়েছে। কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদি আমাদের মর্যাদাটা আমরা ধরে রাখতে পারি না, আমরা আমাদের মর্যাদাটা টিকিয়ে রাখতে পারি না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও নবী ঈসা, আমি তোমার মৃত্যু দিলাম না, আমি প্রত্যেকটা নবীদেরকে ইন্তেকাল দিয়েছি, কিন্তু আমি তোমাকে ইন্তেকাল দিলাম না। আমি আল্লাহ পাক, আমি আপনার দিলের তামান্না, মনের বাসনাকে আল্লাহ আমি পূরণ করে নিলাম। তৃতীয় আসমানে তুলে রেখে দিয়েছেন নবী ঈসা। এমনি সময় কিয়ামত সংলগ্ন যখন হবে, উম্মতে মুহাম্মাদি করে আবার পৃথিবীর জমিনে তোমাকে পাঠিয়ে দেব। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, নবী গয় সমস্ত নবী পয়গম্বর গণেরা ততটা খুশি হয়েছিলেন না। তিনারা উম্মতে মুহাম্মাদি ঘর আবদান করেছিলেন। আল্লাহ পাক আমাদের কতই না মর্যাদা দিয়েছে, এই জন্য তিনারা উম্মতে মুহাম্মাদি ঘর আশঙ্কা করেছিলেন। ময়দানে মাসারের দিনেতে আল্লাহ পাক সমস্ত বান্দা বান্দীদেরকে কাতারে কাতারে দান করিয়ে দেবে না। আমার ভাই জানেরা, কিন্তু মনে রাখবে না, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কাতারে কাতারে দান করিয়ে দেবে। সমস্ত নবী পয়গম্বরদের অনুসারী উম্মত উম্মতিদেরকে আল্লাহ পাক কাতারে কাতারে দান করে দেবে না। উম্মতে মুহাম্মাদি তথা আমাদেরকে আল্লাহ পাক হাসরের ময়দানে কাতারে কাতারে দান করে দিবে না। এমনি করে নবী আদমের জবানে একটা বাক্য থাকবে, ইয়া নফসি ইয়া নফসি। শেষ নবীর জবানে থাকবে ইয়া নফসি ইয়া নফসি। এমনি করে দাউদ নবীর জবানে থাকবে ইয়া নফসি ইয়া নফসি। ও নওজওয়ানেরা, সমস্ত নবী পয়গম্বরদের জবানে থাকবে ইয়া নফসি ইয়া নফসি। উম্মতে মুহাম্মাদিদের জবানে একই বাক্য থাকবে ইয়া নফসি ইয়া নফসি। আমার কি হবে, আমার কি হবে? কিন্তু আমার আল্লাহ পাক তিনার পিয়ারা কবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে একটাই বাক্য রাখবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দুরে আসরের ময়দানে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে থাকবে একটাই বাক্য। সে বাক্যটা কি? ইয়া নফসি ইয়া নফসি। তিনার যারা উম্মত উম্মতি ছিলেন তিনাদের জবানেও থাকবে একটা বাক্য, ইয়া নফসি ইয়া নফসি। আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদেরও জবানে থাকবে ইয়া নফসি ইয়া নফসি। কিন্তু আল্লাহ পাক সেই জায়গা একজন ব্যক্তি, এমন একজন ব্যক্তি যে উম্মতের জন্য ভাবনা চিন্তা করবে, তিনার জবানে ইয়া নফসি থাকবেন না, তিনার জবানে থাকবে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। ভাই সেই নবী শাফাআত সুপারিশ করবেন, অন্যান্য নবী আলাইহিস সালাতু সালাম গণেরাও সুপারিশ শাফাআত করতে পারবেন না। তাহলে আল্লাহ পাক আমাদের কতই না মর্যাদা দিয়েছে। সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ শাফাআত আল্লাহ পাক নসিব করে দেবেন। একবার জোরে বলুন। আমার আল্লাহ পাক বলেন, আমার হাবিবে পিয়ারা আপনি এতই কাঁদেন, আপনি হাসরের ময়দানে সিজদায় পড়ে গিয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি করে। ও আমার হাবিবে পিয়ারা, সমস্ত আমার নবী পয়গম্বর গণেরা তারা নিজের নিয়ে সবাই নফসি নফসি গণবে, সমস্ত তিনার উম্মত উম্মতি গণেরা ইয়া নফসি করে। আর আপনার উম্মত উম্মতি গণেরা তারাও ইয়া নফসি করে। ও আমার হাবিবে পিয়ারা, আপনি আপনার উম্মত উম্মতিকে কতই না ভালোবাসেন, মহব্বত করেন। ময়দানে মাসারে দিনেতে আপনি সিজদায় পড়ে গিয়ে আপনি নিজের জন্য ভাবনা চিন্তা করেন না, আপনি আপনার দাদু আব্দুল মুত্তালিবের জন্য ভাবনা চিন্তা করেন না। ও আমার হাবিবে পিয়ারা, আপনি আপনার চাচা জানা আবু তালিব যে আপনার মাথার ছায়া হিসাবে ছিল, সে আপনার চাচা জানা আবু তালিবের নিয়ে আপনি ভাবনা চিন্তা করেন না, আপনি আপনার আম্মা জান আমেরা নিয়ে ভাবনা চিন্তা করেন না। ও আমার হাবিবে পিয়ারা, আপনি আপনার দুধ আম্মা জান হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নিয়ে ভাবনা চিন্তা করেন না। ও আমার হাবিবে পিয়ারা, আপনি কতই না আপনার উম্মত উম্মতিকে ভালোবাসেন। এক বাক্যে আপনি মেরে দিয়েছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি আপনার উম্মতের জন্য শাফাআত করবেন। আমি আল্লাহ আমি আপনার শাফাআত সুপারিশ কবুল করে দিয়ে আপনার ভালোবাসার টোটাল উম্মত উম্মতিদেরকে মাফ করে দিয়ে দয়ার জান্নাত নসিব করে দিলাম। জোরে হবে না। যে সমস্ত ভাইদের মিশন মাদ্রাসার পার্শ্বে মোটরসাইকেল রয়েছে, যে সমস্ত ভাইদের মিশন মাদ্রাসার মাঠে মোটরসাইকেল রয়েছে, আপনারা একটু মোটরসাইকেলগুলো টেনে নেন ওখানে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুস্তাফা কা ঘরানা सलामत रही मुस्तफा का घराना सलामत रही। জোরে হবে না, একটু চিল্লা হবে না, নারে দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার আহল বর্গদের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে না? থাকবে, অবশ্যই থাকবে। কারণ নবী চিরকাল আমাদের নিয়ে ভাবনা চিন্তা করছেন, হাসরের ময়দানে করবে। আর নবী বলেছেন যে আমার আহলে বর্গ তাদের জন্য দোয়া করে, আমার অটোমেটিক তাদের শাফাআত সুপারিশ আল্লাহ পাক নসিব করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন মুস্তাফা কা ঘরানা সালামত রহি মুস্তাফা কা ঘরানা सलामत रही मुस्तफा का घराना सलामत रही मुस्तफा का घराना सलामत रही मुस्तफा का घराना सलामत रही। जोरे बोलू, আর জোরে হবে না।
এই রাস্তায় যাদের মোটর সাইকেল রয়েছে ভাই দয়া করে একটু আপনারা সাইড করে দেন, মিশন মাদ্রাসার সাইডে করে দেন, কারণ এখন লোকজন আল্লাহ করে অনেকে আসবে, বাইক থাকলে অসুবিধা হবে, আপনারা সরিয়ে দেন। পালোর আগে এ জায়গা আছে, এ দোনো জায়গা, পালোর আগে এ জায়গা আছে, এ দোনো জায়গা। ও সখী আশিকানা সালামত রহি, জোরে বলুন, আর জোরে হবে না, নারে দিবে, নারে দিবে। পালোর আগে এ জায়গা আছে, এ দোনো জায়গা, পালোর আগে এ জায়গা আছে, এ দোনো জায়গা। ও সখী আস্তানা সালামত রহি, ও সখী আস্তানা सलामत रही। ओ नकी रहीन बोले मुझे कबर में, ओ नकी रहीन बोले मुझे कबर में। কবরে যখন মানুষকে শুয়ে দেওয়া হবে, ইন্তেকাল করার পরে আমাদের স্থান কোথায়? কবর। প্রথম মঞ্জিল হচ্ছে কবর, কিন্তু কবরে যখন মাটি মঞ্জিল হয়ে যাবে, আমাদের কবরে মুনকির নাকির ফেরেশতা চলে আসবে, এসে হিসাব নেবে। তিনি কি বলছেন, কবি কি বলছেন? ও নাকির রহন बोले मुझे कबर में, ओ नाकिर रहन बोले मुझे कबर में। मुस्तफा का दीवाना सलामत रही। আর জোরে হবে না। কবরে যখন মুনকির নাকির ফেরেশতা এসে বলবে মান হাজার রাজুল, আমার নবীকে দেখিয়ে বলবে ইনি কে? যদি নবী পাকের মহব্বতের উম্মতি থাকি, তাহলে জবান থেকে এক বাক্যে বেরিয়ে যাবে ইনি হচ্ছেন আমার কলিজার নবী। একবার জোরে বলুন, ইনি হচ্ছেন আমার জানের জানের নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির কবরে আযাব হতে পারে, হ্যাঁ, নবীকে যে চিনতে পেরে যাবে, তাহলে পার শায়াফিগান ও সখী আস্তানা সালামত রহি, ও সখী আস্তানা সালামত রহি। ইতরাতে ফাতেমা পার উজাগার নিশা, জোরে হবে না, একটু চিল্লা হবে না, নারে দেখবে। ইতরাতে ফাতেমা পার উজাগার নিশা, ইতরাতে ফাতেমা পার উজাগার নিশা। সৈয়দা তৈয়বা তাগরা আবেদা সাবেরা সৈয়দা কাগরানা সালামত রহি। একটু জোরে বলো, এ সৈয়দা কাগরানা সালামত রহি। মুস্তাফা কাগরানা সালাম